সরকারি কর্ম কমিশনের বিদ্যমান ২৬টি ক্যাডার থেকে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেক্ষেত্রে শিক্ষক ও চিকিৎসক নিয়োগের জন্য শিক্ষা স্বাস্থ্যে আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করবে কমিশন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান এসব তথ্য জানান। মোখলেছুর রহমান বলেন, শিক্ষা এবং স্বাস্থ্য এভাবে থাকার প্রয়োজন মনে করে না কমিশন। শিক্ষা ও স্বাস্থ্যে আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে। কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক, স্বাস্থ্য এবং শিক্ষা আলাদা। আমরা সুপারিশ করেছি এটা ক্যাডার করে রাখা যাবে না। একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান, তারা কি পদোন্নতি একসঙ্গে পাচ্ছে? সেজন্য আমরা বলছি এটা ক্যাডার রাখা যাবে না। এটা আমাদের চিন্তা। এটা ক্যাডার রাখা অযৌক্তিক হয়েছে। এগুলোকে আলাদা করতে হবে, বেতন বাড়িয়ে দেয়া হবে। এই দুই বিভাগ ছাড়া বাকি সবাই ক্যাডার থাকবে, এটা আমাদের ধারণা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে সরে যেয়ে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। ঠিক এরকম আমরা স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডারকে আলাদা করার পরামর্শ দিয়েছি। এটা হয়ে যাবে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের উপর। যদি সরকার এই সুপারিশ গ্রহণ করে, কেবল তাহলেই বিসিএস এর বিদ্যমান ক্যাডার থেকে বাদ বা আলাদা হবে শিক্ষা ও স্বাস্থ্য। এছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষা দিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছে কমিশন। নিউজ ডেস্ক, আমাদের সময়।